হ্যালো বাসি প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি মাঠের দিকে একবারে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আমি মনে করি আপনাদের বাসি শেখার জন্য যতগুলা এতদিন পর্যন্ত আপনারা ডিপ্রেশনে ভুগছিলেন, আপনাদেরকে আজ থেকে ডিপ্রেশন কোনো করতে হবে না। শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখুন পুরোটি, তাহলে আপনারা শিখে যেতে পারবেন একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনি কীভাবে বাঁশি বাজাবেন। ঠিক আছে? তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ পরবর্তীতে যখনই আমরা বাঁশি শিক্ষার কোনো টিপস বা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে ভিডিও দেব, তখন কিন্তু আপনাদের সামনে বা আপনাদের মোবাইলে বা ল্যাপটপে যেন সবার আগে সেই ভিডিওটি চলে যায়। সেই কারণে আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কয়েকটি টিপস দিব। সেই কয়েকটি টিপসের মাধ্যমে আপনারা বাঁশি শিক্ষার যে মূল কার্যক্রমগুলো সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বাঁশি রয়েছে। তো সর্বপ্রথম এক নম্বরে আমি যে টিপসটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে আপনাদেরকে বাঁশি নির্বাচন করতে হবে সঠিকভাবে। ঠিক আছে? তো আপনারা হয়তো হাটে বাজারে নানা রকম জায়গায় কিন্তু বাঁশি সংগ্রহ করে থাকেন, বাঁশি ক্রয় করে থাকেন। তো সেই বাঁশিগুলো হয়তো বা টিউনিং বাঁশি হয় না, ডিসটিউন বাঁশি হয়, যার কারণে আপনাদের শিখতে কিন্তু সমস্যা হয়। ঠিক আছে? তো এই বাঁশিটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টিউনিং একটি বাঁশি। এটা কিন্তু 440 মাস্টারের একটি বাঁশি। ঠিক আছে? তো এটা আমি নিয়েছিলাম লাবু ফ্লুটস থেকে, বাংলাদেশের যে বিখ্যাত লাবু ফ্লুটস রয়েছে সেখান থেকে কিন্তু আমি এটা নিয়েছিলাম। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা প্রথমত যখন বাঁশি বাজাবেন চেষ্টা করবেন খুব সুন্দর একটি বাঁশি নেওয়ার। ঠিক আছে? কারণ হচ্ছে যে আপনারা প্রথম যদি ডিস টিউনের একটা বাঁশি নেন, খারাপ টিউন, যেটার টিউন ভালো হয় না, সেরকম যদি বাঁশি নেন তাহলে কিন্তু দেখবেন যে প্রথম যখন আপনি শিখতেছেন তখনই কিন্তু শুনতে সে বাঁশি সুরগুলো ভালো লাগবে না, এবং কি আপনাকে শিখতেও সে মানে ভালো লাগবে না। ঠিক আছে? তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন টিউনিং বাঁশি কেনার জন্য। বাংলাদেশের নানা রকম জায়গা থেকে কিন্তু টিউনিং বাঁশি যেমন বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে কিন্তু ভালো ভালো বাঁশি পাওয়া যায়, লাবু ফ্লুটস থেকে ভালো ভালো বাঁশি পাওয়া যায়, বা আরও অন্যান্য অনেকগুলো ফ্লুটসের স্টোর আপনারা পেয়ে যাবেন। সেগুলো থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করে বাড়িতে বসেই কিন্তু বাঁশিগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো এটা হলো 1 নম্বর টিপস। আর 1 নম্বর টিপসের সাথে আমি এটাও রেখেছি, মানে বিগিনার পর্যায়ে যারা বাঁশি শিখবেন তাদের জন্য জি, এ এবং এ শার্প, এই 3টি বাঁশি দ্বারা কিন্তু বাঁশি শিখতে পারবেন। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যদি সর্বপ্রথমে সি শার্প দিয়ে শুরু করেন, সি শার্পের যে এই যে ছিদ্রগুলো যে রয়েছে এগুলো কিন্তু খুব কাছে, এবং কি সেটা খুব জোরে জোরে বাজাতে হয়, যেটা কিন্তু আপনার প্রথম আপনি বাজালে খুব সমস্যা হবে। যার কারণে আমি আপনাদেরকে বলবো যে জি, এস, এ এবং কি এ শার্প দিয়ে আপনারা বাঁশি বাজানো শিখতে পারেন। ঠিক আছে? তো আশা করি আপনাদের যে 1 নম্বর টিপসটা, এই বাঁশি নির্বাচন, এই টিপসটা আপনারা ফলো করবেন, এবং ফলো করার সাথে সাথে কিন্তু আপনারা মানে বাঁশিটা নেবেন, আমি আপনাদের কাছ থেকে মানে আশাবাদ ব্যক্ত করছি। ঠিক আছে? তো এবার আমি নাম্বার 2-এ আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আপনাদেরকে আরোহণ এবং অবরোহণ জানতে হবে। তো আরোহণ এবং অবরোহণ, যেটা আমি কিন্তু এর আগের অনেকগুলো ভিডিওতেও সেটা নিয়ে আলোচনা করেছি, কীভাবে সারেগামা পাধা নিসা এগুলো বাজাতে হয়, সেগুলো কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন এখানে সা রে গা মা পা ধা নি সা, এভাবে কিন্তু আপনারা মানে আগে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমার, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো সেটা নিয়ে আমি আর কথা বাড়াবো না, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা নিয়ে আলোচনা করলে। তো আরোহণ এবং অবরোহণ কিন্তু আপনাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তারপরে 3 নম্বরে আমি যে টিপসটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে বাঁশিতে আপনাকে অবশ্যই স্ট্রোক দেওয়া শিখতে হবে। এখন বলতে পারেন যে স্ট্রোক কী, বাঁশিতে স্ট্রোক দেওয়া আবার কি? হ্যাঁ, অবশ্যই স্ট্রোক দেওয়া হচ্ছে যে আপনাদেরকে এভাবে করে কিন্তু বাঁশি বাজাতে শিখতে হবে। যেমন সা রে গা মা পা ধা নি সা, এগুলো আমরা কীভাবে বাজাই, আমরা কিন্তু এভাবে সাধারণত বাজাই। ঠিক আছে? তো আপনাকে স্ট্রোক দেওয়া শিখতে হবে কীভাবে, এভাবে করে কিন্তু আপনাদেরকে স্ট্রোক দেওয়া শিখতে হবে। কারণ আপনি যখন ফু দিয়ে বাজাবেন, ঠিক আছে, বাঁশিটা, তখন কিন্তু শুনতে একরকম লাগবে। আর যখন আপনি স্ট্রোক দেওয়া শিখবেন, যখন ঝালা তৈরি করুন বাঁশিতে, তখন কিন্তু বাঁশির যে টিউনটা সেটা কিন্তু শুনতে আরও বেশি শ্রুতি মধুর লাগবে। ঠিক আছে? তো স্ট্রোক দেওয়ার বিষয়টা, এটা আপনাদেরকে নিজে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু জিহ্বারও কাজ রয়েছে, অনেক কিছুর কাজ রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। তো আপনারা শুধুমাত্র আমার সাথে থাকুন, আপনাদেরকে আমি
এক অন্য লেভেলের বাসিয়ার তৈরি করে দেবো, ঠিক আছে। আপনারা জাস্ট ভিডিওগুলো ফলো করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে হচ্ছে আপনাদেরকে তাল বুঝতে হবে। তো তাল অনেকগুলো তাল রয়েছে, দাদরা তাল রয়েছে, মানে অনেকগুলো তাল রয়েছে। এই তালগুলো কিন্তু আপনাকে বাসিতে বুঝতে হবে। আর তাল নিয়ে আমি আর বেশি আলোচনা করব না। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিওটা কিন্তু। তো তারপরে আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু 10টা ঠাট জানতে হবে। তো ঠাট কিন্তু 10টা রয়েছে, এই 10টা ঠাট কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। আপনারা কিন্তু একবারে যে 10টা ঠাট শিখে যাবেন সেরকম কিন্তু কোনো বিষয় নেই। আপনাদেরকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে করে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ঠাটগুলো শিখে যেতে পারবেন। ঠাট শেখার জন্য তো আরোহণ এবং অবরোহণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো 10টা ঠাট হচ্ছে আপনাদের বিলাবল, কল্যাণ, খাম্বাজ, পূর্বী, কাফি, ভৈরব, আসারবি এবং মারবা এবং টোরি, ঠিক আছে। এই 10টা ঠাট যদি আপনারা শিখেন তাহলে দেখবেন যে বাসি কি আপনারা নিজে থেকেই সব কিছু করতে পারছেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, তো আর ভিডিওটা এখানে মানে বাড়াবো না, আর ভিডিওটা বড় করবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন। অন্ধকার কিন্তু হয়ে গেল ভিডিওটা তৈরি করতে করতে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।